বাংলাদেশের ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসের মুক্তির দাবিতে কয়েকটি হিন্দু সংগঠন কৈলাসহরে আন্দোলন করতে গিয়ে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস বন্ধ করে দেওয়ায় সরকারের প্রায় 50 লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে বলে ঊনকোটি জেলার এক্সপোর্ট ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরাচাঁদ অধিকারী বুধবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান। সভাপতি গৌরাচাঁদ অধিকারী আরও জানান, গত 27 নভেম্বর সকালে কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমসে গিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেয়। 27 নভেম্বর থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী সময় আমদানি রপ্তানিতে যুক্ত কয়েকশো শ্রমিক ও গাড়ি চালকরা কৈলাসহরের মহকুমা শাসক ও ঊনকোটি জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় এক্সপোর্ট ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 5 ডিসেম্বর লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবকে জানানো হয়। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ইঙ্গিত না মেলায় ফের এক্সপোর্ট ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 16 ডিসেম্বর সকাল 11টায় দিল্লিতে কাস্টমসের চেয়ারম্যানের কাছে মেইল করে ঘটনাটি জানানো হয়। পরবর্তীতে 16 ডিসেম্বর বিকেলে কৈলাসহরের মহকুমা শাসক অফিসের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে এসে বাঁশের ব্যারিকেড তুলে দেন এবং আমদানি রপ্তানি শুরু করার নির্দেশ দেন। 17 ডিসেম্বর থেকে বিনা বাধায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবেই চলছে। গৌরাচাঁদ অধিকারী আরও জানান, 20 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকারের 50 লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়। অর্থাৎ 20 দিন বন্ধ থাকায় রাজস্ব বাবদ 50 লক্ষ টাকা সরকার পায়নি। এছাড়া 20 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিল বলে জানান এক্সপোর্ট ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরাচাঁদ অধিকারী। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 27 তারিখ থেকে আমাদের মাল এখান থেকে ব্যাক করে দিয়েছি। যাই হোক, 2 দিন 3 দিন যাওয়ার পর যে সমস্ত সংগঠন বন্ধ করেছিল তাদের সাথে ওভার টেলিফোন আমি যোগাযোগ করি যে ভাই, আগরতলা তো এখনও খোলা আছে, তোমরা আগরতলাটা বন্ধ করো। যদি আগরতলা বন্ধ করতে পারো আমাদের এখানে বন্ধ থাক, অসুবিধা নেই। আর যদি আগরতলা খোলা থাকে তাহলে কিন্তু আমাদের এটা খুলতে হবে, না হলে অন্যরকম সমস্যা দেখা দিতেছে। আমাদের লোকালিটির মধ্যে বিভিন্ন প্রশ্ন আসছে, অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। 27 তারিখ করেছে, 29, 30-এ লোকাল প্রশাসন একটা মিটিং করেছে। মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এসডিএম অফিস থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। তারপর আমাদের এখানে যারা পোর্টে কাজ করে লেবার যারা আছে, ট্রান্সপোর্টার যারা আছে, গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট মালিক, সবাই মিলে ডিএমের কাছে ডেপুটেশন দিল, এসডিএমের কাছে ডেপুটেশন দিল, এসডিপির কাছে ডেপুটেশন দিল, নো রেসপন্স। ওনারা শুধু বলছে আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আমরা উপরে লিখছি, কোনো রেসপন্স দেয় নাই। এইভাবে যখন 7 দিন পেরিয়ে গেল তখন আমরা চিন্তা করলাম যে আমাদের একমাত্র রাস্তা হায়ার অথরিটিকে জানানো। যেহেতু এটা নন গভর্নমেন্ট, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তো কোনো পলিটিক্যাল নেতা মন্ত্রীর কাছে আমরা যাব না, আমরা হায়ার অথরিটিকে জানাবো বিষয়টা যথারীতি 5/12 অর্থাৎ 5 ডিসেম্বর আমরা হায়ার অথরিটি চিফ সেক্রেটারিকে বিষয়টা জানাই। চিফ সেক্রেটারি থেকে আমরা কোনো রেসপন্স না পেয়ে আরও 7 দিন অপেক্ষা করে গত 16 তারিখে দিল্লি হায়ার অথরিটিকে আমরা ব্যাপারটা জানাই। সিবিআইসির চেয়ারম্যান, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সবাইকে আমরা জানাই। জানানোর পর 16 তারিখ আমরা 11টার মধ্যে আবার মেইল পাঠাই। আর বিকাল 3টার সময় প্রশাসন থেকে, স্থানীয় এসডিএম অফিস থেকে একজন ডিসিএম এসে আমাদের বর্ডার ওপেন করে। ওপেন করার পরেই ডিসিএম যখন ওপেন করে গেলেন তখন আমরা বললাম ঠিক আছে, আমাদের সমস্যা নেই, সবাই খুশি, খোলা হয়েছে। কিন্তু দীর্ঘ 20 দিন বন্ধ থাকাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনক্লুডিং ত্রিপুরা প্রায় 50 লক্ষ টাকার রেভিনিউ লস হয়েছে। ব্যবসায়ী তো অন্য ব্যাপার, ব্যবসায়ী আমি সামনে আনছি না, আমার লেবার, ট্রান্সপোর্টার সবাই স্টারভেশনে আছিল, বিভিন্ন প্রবলেমে আছিল, না খেয়ে আছিল। ব্যবসায়ীরাও 2-1 জন হয়তো অন্যদিকে ঘুরে ব্যবসা করেছে, কিন্তু